দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, আগুনে ঝলসে গুরুতর আহত একজন স্থায়ী সহ দুজন ঠিকা শ্রমিক। সোমবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে। সূত্রে খবর, এদিন ফার্নেসের রিপেয়ারিং শপের নল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর সেই ঘটনায় গুরুতর আহত হন দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী কর্মী, ধনুরা প্লটের বাসিন্দা বারিদবরণ ঘোষ এবং তার সাথে থাকা অস্থায়ী শ্রমিক আমরাই গ্রামের বাসিন্দা শেখ রাজ্জাক আলী ও শেখ ইমরান। আহতদের প্রথমে প্লান্ট মেডিকেলে চিকিৎসার পর নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। চোখটা তো সেভ হয়ে গেছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ব্লাস্ট ফার্নেসে ওখানে একটি মল খোলা হচ্ছিল রিপেয়ারিং শপে। তো সেটা খুলতে গিয়ে ওখানে একটা ব্লাস্ট হয় এবং এতে 3 জন আহত হয়। একজন হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার এবং 2 জন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। বারিদবরণ ঘোষ হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার এবং হচ্ছে শেখ রাজ্জাক আলী এবং শেখ ইমরান, এরা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। এরা আহত হয়েছেন এবং তাদের বার্ন হয়েছে। তো আমরা তাদেরকে নিয়ে মেন হসপিটালে এখন নিয়ে এসেছি। গ্যাসের লাইন ছিল, গ্যাসের লাইন অক্সিজেন দিয়ে এটা খোলা হয়, সেই কারণে কোনো কারণে দুর্ঘটনা ব্লাস্টটা হয়েছে বারবার দুর্ঘটনা। এবং বারবার এই ঘটনা হচ্ছে। আমরা ডিএসপি ম্যানেজমেন্টের কর্তৃপক্ষকে আমরা আগামীকাল তাদের সঙ্গে আমরা বসবো এবং এই ব্যাপারটা যাতে দৃঢ়তার সঙ্গে সেফটিটা দেখা হয় এই বিষয়ে আমরা ম্যানেজমেন্টকে চাপ দেবো। বলছি, পার্মানেন্ট ওয়ার্কার কার বেশি অসুস্থ হচ্ছে? অসুস্থ কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা 2 জন বেশি, শেখ ইমরান আর হচ্ছে শেখ রাজ্জাক আলী, এরা 2 জন বেশি অসুস্থ হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী জানান, অ্যাকচুয়ালি এটা দুর্ঘটনা ঘটেছে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস ডিপার্টমেন্টে। তো সেখানে 3 জন ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে একজন পার্মানেন্ট এমপ্লয়ি এবং 2 জন কন্ট্রাক্টর ওয়ার্কার। কি অবস্থা তাদের? এমনি কথা বলছেন, সেন্স আছে, ঠিক আছে, অক্সিজেন লাগাতে হয়নি। আমরা ডক্টরের সঙ্গে কথা বললাম, তো দে আর আন্ডার ট্রিটমেন্ট এবং আমরা বলেছি যে সেরকম যদি বোঝেন তাহলে আপনারা এখান থেকে রেফার করে দেবেন বেটার কোনো জায়গায়। তো ডাক্তার আমাদের সঙ্গে একমত হয়েছেন, উনি দেখছেন, ডক্টর সহায়ত আন্ডারে ওরা রয়েছে। তো মূলত 2 জন কন্ট্রাক্টর ওয়ার্কারের ইনজুরিটা একটু বেশি, তো সেই রেসপেক্টে আমরা বলেছি, ডক্টর বলেছেন যে আমরা একটু দেখলে সেরকম হলে আমরা রেফার করে দেবো। কী করে এই কারখানায় বারবার দুর্ঘটনা ঘটছে? রাষ্ট্রায়ত্ত কারখানা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এত বড় ইস্পাত কারখানা, আপনারা এই বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে কী দাবি রাখেন? অবশ্যই বারবার সেফটি নিয়ে সজাগ হওয়ার কথা বলা হয়, সবাইকেই বলা হয় এবং আমাদের প্ল্যান্টের ভিতরে সেফটি কমিটিও আছে যেখানে ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট রয়েছে। প্রতি মাসেই প্রতি 15 দিন অন্তর এগুলো ডিপার্টমেন্টাল সেফটি কমিটি রয়েছে, সেখানে পর্যালোচনা করা হয়। এবং দেখুন, একটা কারখানা মূলত এই ধরনের কারখানায় বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, যেমন গ্যাস থেকে হতে পারে, হিট থেকে হতে পারে, 1300-1400 ডিগ্রি টেম্পারেচার থাকে, হিট থেকে হতে পারে, ইলেকট্রিসিটি থেকে হতে পারে, হাইট থেকে হতে পারে, স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে। এই সব জায়গাগুলোই সেফটির অন্তত নিপুণভাবে নজর দেওয়া দরকার এবং আমাদেরও উচিত যে কোনো কাজটা হওয়ার আগে সাধারণত কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে বলা হয় যে তোমরা ওই জায়গার সেফটি না বুঝে কিন্তু কাজে হাত দেবে না। কোনো ম্যানেজমেন্টই তোমাদের কোনো কিছু করতে পারবেন না, সেফটিকে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। তো এইখানে ব্লাস্ট ফার্নেসে একটা ভালভের কাজ চলছিল, সেই কাজটা করতে এসে খুলতে গিয়েও মানে আগুন ওখান থেকে বেরিয়ে এসছে এবং তাদের মূলত মুখে এবং কন্ট্রাক্টর ওয়ার্কারের একজনের বুকে ইনজুরিটা এসছে। এটা মডার্নাইজেশন তো অনেকদিন হয়েছে, কারখানা তো পুরনো, কি বলবেন, এটা কি মডার্নাইজেশন দরকার? মডার্নাইজেশন, দেখুন, মডার্নাইজেশনের প্যাকেজ অলরেডি শুরু হয়েছে। 3,500 কোটি টাকা ডিএসপি ইনপুট হয়েছে, যেখানে বারমিল তৈরি হতে যাচ্ছে, নতুন একটা ব্লাস্ট ফার্নেস হচ্ছে এবং এগুলোও পুরনো হয়েছে। রেকটিফিকেশান দরকার, অতি অবশ্যই রেকটিফিকেশান দরকার। সেদিন আমরা ম্যানেজমেন্টের সঙ্গে একটি প্রতিনিধি দল দেখা করেছিলাম, সেখানে গিয়ে দাবি করেছি যে ধরনের প্ল্যানগুলো তৈরি হলো তার যাতে উপযুক্ত মডার্নাইজড ওয়েতে আবার নিয়ে আসা হয়, বা যে সেফটি অ্যাপ্লায়েন্সেস প্রয়োজন বা যে সেফটি সিকিউরিটিগুলো প্রয়োজন পড়ে, যে গার্ড দেওয়ার প্রয়োজন পড়ে, সেগুলোর দিকে উপযুক্ত দৃষ্টি রাখার জন্য। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।